হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি ভিডিও বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু ছোটোখাটো ব্লগ শেয়ার করি। তো এখন আমি একটু ভিডিও বানানো হয়ে গেছে, আমার কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। এখন আমি অনেকটাই বেলা হয়ে গেছে, দেখুন 1:30-2 বাজে। তো এখন আমি খেতে যাব। আর সারাদিনটা কি করি, তাছাড়া বাড়িতে আজকে কেউ নেই, ওই জন্য বোরিং ফিল করছিলাম, ভাবলাম একটু ভিডিও বানাই, তাহলে সময়টা কেটে যাবে। তো কয়েকটা ভিডিও বানানোও হয়ে গেছে, এরপর আমি বানাবো ইনস্টাগ্রামের ভিডিও আর ফেসবুকের ভিডিও, এগুলো বানাতে হবে। এখনও অনেক ভিডিও বানাবো আজকে, ভাবছি মানে ফাঁকা টাইমটাতে আজকে অনেকগুলো ভিডিও বানাবো, বানাতেই থাকবো ভিডিও, অনেক ভিডিও বানিয়ে রাখবো, কারণ সবসময় কাজের চাপে হয়ে ওঠে না। তো চলো এখন আমি খাবো, তোমাদের দাদাভাই চলে এসেছে কাজ থেকে, ওকে খেতে দেবো, আমি নিজেও খাবো। তো চলো খেতে বসে পড়লাম। শেষমেশ তোমাদের দাদাভাই নিজেই ভাত নিয়ে দেখি বসে পড়েছে একা একাই, কি আর করব, আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও নিজেই ভাত নিয়ে খেতে বসে পড়েছে। আর আমিও এখন ভাত নিয়ে বসে পড়েছি। তো খুবই খিদে পেয়েছে, কি আর করব। আর দেখো আমি আজকে ডাল রান্না করেছি খুব সুন্দর করে ধনের পাতা দিয়ে, আর করেছি হচ্ছে বাঁধাকপি, আর করেছি হচ্ছে বেগুন ভাজা, ডালের সাথে বেগুন ভাজা। গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে আমরা এখন ঘরে চলে এসেছি। আর হচ্ছে এখন একটু কি করব ভাবছি, সময় কাটানোর জন্য একটু ঘুমিয়ে পড়বো। এখন ভাবছি একটু ঘুমিয়ে নেবো। হ্যাঁ, এখন একটু ঘুমিয়ে নিই বন্ধুরা, তোমরা তারপরে আমি কি করি তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আমরা যাব 25শে ডিসেম্বরে, কি করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব, তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? তো এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠবো, তারপরে তোমাদের সাথে পরে দেখাবো। তো হ্যালো গাইস, এখন ঘুম থেকে উঠলাম, আর এখন ঘুম থেকে উঠে বসে আছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর ওই পাশে এই যে দরজা, পুরো ঘর অন্ধকার, ওই পাশটাই পুরো অন্ধকার। যেহেতু আমার এখন প্রয়োজন নেই, ঘরে টিভি আছে কিন্তু আমি টিভি দেখি না, আমার ফোন দিয়েই চলে যায়। তো আমি এখন ভাবছি কি করে সময়টা কাটাবো, বাড়িতে কেউই নেই, তাই ভাবছি কটা ভিডিও বানিয়ে নেব। আর ভিডিও বানানো হয়ে গেলে তারপরে দেখব কি করা যায়। আর অনেকক্ষণ ধরে ভিডিওটা বানাবো, কারণ মানে কি বলো তো, একটা ভিডিও বানাতে গেলে অনেকটা সময় লাগে। তো আমি এখন ভিডিও বানিয়ে নেব। আর প্রচণ্ড শীত করছে, ইচ্ছা করছে না রেডি হতে, গুছাতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম না, এবার বসে বসেও তো কতক্ষণ সময় কাটাবো, সময় মোটেই কাটছে না। চলো নেমে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো পর্দা খুলে আসলাম, এই যে টিভি রয়েছে, আর এই যে পুরো সারা ঘর ফাঁকা, এখানে আমার শাশুড়ি শোয়, শাশুড়ি ঘরটা পুরো ফাঁকা এই পাশে। আর এই যে আমার ওই ছোটো দেওরের ঘর, ওইটা আমার ছোটো দেওরের ঘর, আর এটা আমার বড় দেওরের ঘর, দুটো ঘরই বন্ধ, অন্ধকার, আমার কোনো প্রয়োজন নেই। আর এই পাশে দেখাচ্ছি, দাঁড়াও লাইটটা জ্বালাই, এই যে এত বড় বারান্দা, এই পাশে শাশুড়ি রান্না করে, আর এই পাশে দিক পুরো একদম ফাঁকা, এই পাশ আর ওই পাশ। এই পাশে আমি মেশিনের কাজ করি, যখন মাল আনে তখন করি, প্রয়োজন হয় তখন, নালে এখন মাল নেই, এখন যেমন বসা রয়েছে। আর এই পাশে আমার শাশুড়ি সব জিনিসপত্র রয়েছে। আর এই পাশে বাইরের তো কোনো প্রয়োজনই নেই, একদম অন্ধকার। তো সব ঘরের লাইটটাই প্রায় জ্বালিয়ে রেখে দিলাম, কারণ আমি একা ঘরে রয়েছি, একা ঘরে থাকলে একটু ভয় ভয় লাগে। এই যে তোমরা দেখতেই পেলে যে তোমাদের ঘরের ভিতরটা পুরো ঢেকিয়ে দিলাম। আর এখন আমি ভিডিওটা বানাবো, তো চলো গুছিয়ে গেছি, রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে। আর তোমরাই কি বলো তো, পারবে কেউ একা একা ঘরে থাকতে? এত বড় ঘরটায় 3-4টে ঘরের রুম, আবার অত বড় বারান্দা, মানে আমি একা মনে হচ্ছে ভূতের মতন সারা ঘর ঘুরে বেড়াচ্ছি, এরকম লাগছে আমার। তো একা ঘরে একা থাকা খুবই কষ্টকর, যে থাকে সেই একমাত্র জানে যার তার কী কষ্ট। আর সবাই চলে গেছে বাড়িতে, এতদিন বাড়িটা বন বন করছিল, কাই কিচিমিচি ছিল আওয়াজ, তো এখন একদম নির্ঝুম হয়ে গেছে ঘরে। একা একা কতক্ষণ বক বক করা যায়, কার সাথে কথা বলবো? আর ফোন দেখতে দেখতে আর ভালো লাগে না, টিভি তো দেখিই না, তাই ভাবছি একটু ভিডিও করে সময় কাটিয়ে দেবো। তো ভালো বুদ্ধি না, ভালো আইডিয়া, ওই জন্য
আর তোমরাও একটু বলবে তোমাদের কার কার একা একা ঘরে থাকতে ভালো লাগে, একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার কিন্তু একদম ভালো লাগে না, তোমাদেরটা আবার কমেন্ট করে জানাবে যে তোমাদের একা থাকতে কীরকম লাগে, ঠিক আছে? আমাদের ওখানে শীতটা কিরকম পড়েছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমাদের এখানে প্রচণ্ড শীত পড়েছে, ঠান্ডা পড়েছে, কিন্তু ভাগ্যিস আমার একটু শীতটা কম লাগে, মানে আমার এই মোটা চামড়ায় আমার শীত লাগে না। যার যার শীত লাগে তার অবস্থা খারাপ, কারণ এখানে ঠান্ডা প্রচুর পড়েছে, পা আমার বরফ হয়ে আছে ঠান্ডা, কিন্তু আমি মালুম পাচ্ছি না। আচ্ছা, তো তাই জন্য বলছি কে কোন মানে কোন কোন জায়গায় শীত বেশি পড়েছে এইবারটা 2024 সালে, তো আমাকে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো চলো কয়েকটা ভিডিও বানিয়ে নিই। আর এখন ঠান্ডার মধ্যে মনে হচ্ছে না যে ভিডিও বানাই, কি আর করব, সময় কাটানোর জন্য তো ভিডিও বানাতেই হবে, তাই বানাচ্ছি এই গানে। গানটা তোমাদের কিরকম লাগে একটু কমেন্ট করে বলবে কিন্তু। চুপচাপ বসে থাকতে কতক্ষণ আর ভালো লাগে, একা একা বসে আছি, সিরিয়াল দেখছি, যেগুলো আমি দেখি না হচ্ছে এখন সেই সিরিয়ালগুলো হচ্ছে। তো ভাবলাম তোমার দাদাভাইকে ফোন করি, তো দাদাভাইকে ফোন করেছি, ও বললো আমি হাতের কাজটা শেষ করেই আমি ফিরবো। তো কতক্ষণ একা একা বসে থাকা যায় বলো গাইস, তোমরাই বলো কে কে একা থাকতে পছন্দ করো? একা থাকতে আমার মোটেই ভালো লাগে না। আর ভালো লাগে কিরকম বলো দিনই, আমার ছেলে যদি পাশে থাকতো তাহলে আমার কিছু মনে হতো না। ছেলেটাও ঘরে নেই, ছেলেটাও চলে গেছে ওর ঠাম্মার সাথে। ওর ঠাম্মা যখন যাচ্ছিলো ঠাম্মার পিছু লেগেছে যে আমিও যাব, তো ও ঠাম্মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি, কি আর করবো, ছেলে পেলে তো মন তো মানে না, কেউ নেই। আর ওই পাশে রয়েছে আমার মামা মামি, ওরা এখন শুয়ে পড়েছে। আমরা এই ঘরে জন্য এই রয়েছি, পুরো ঘরটার মধ্যে আমি একা, এখন কি করব, আমার একা ভাল লাগছে না, একদম ভাল লাগছে না, ওই জন্য ভিডিও করে করে সময় কাটিয়েছি। তো তোমাদের দাদাভাই বলেছে আসবে একটু পরে, তোমাদের দাদাভাই আসলে একসাথে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এখন পর্যন্ত। আর কিছু দেখানোর মতন নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে কিন্তু আমার চ্যানেলটিকে। আর প্লিজ অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটাকে লাইক করো আর আমার ভিডিওটা দেখো যখন আমি পোস্ট করব। তো চলো পরের আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।